মুহতারাম হাজরিন, একটু দিমাগ দিয়ে চিন্তা করি। আমি আপনাদেরকে সুর দিয়ে বয়ান করে আমি আপনাদেরকে পাগল করার জন্য আসি নাই। আমি আসছি, আমি একজন দ্বীনের ছাত্র, আমি একজন দ্বীনের খাদেম। আপনাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আসছি। আমার পরে আলহামদুলিল্লাহ অনেক বক্তা আছে যারা সুর দিয়ে বয়ান করবেন। আমি আপনাদেরকে আখিরাতের কথা মনে করানোর জন্য আসছি। আমার চিরস্থায়ী আখিরাত, যেখানে আবাদুল আবাদ, যেখানে আমার শুরু আছে শেষ নাই, ওই চিরস্থায়ী আখিরাতের কথা আপনাকে মনে করানোর জন্য আসছি। আজকে দেখেন, আমি চিন্তা করতেছি এ দুনিয়ার জমিনে আমি না থাকলে এ দুনিয়ার জমিন মনে হয় থেমে থাকবে। এই চিন্তা ফিকির করি না যে আমার যেই গাড়তি জায়গাটা, এটা মনে হয় যে কেউ পূরণ করতে পারবো না, এটা চিন্তা করি না। কিন্তু দেখেন, আমার বাবা ছিল, আমার বাবার বাবা ছিল, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার বাবা মারা গেছে। আমার বাবার যে গাড়তিটা ছিল, এটা কি এখনো পর্যন্ত আছে না ফিল আপ হয়ে গেছে? আমার বাবার জায়গা থেকে আমি দায়িত্ব নিতেছি, ঠিক কিনা? ঠিক আমার মৃত্যুর পরে আমার সন্তান দায়িত্ব নিবে। আমি বিহীন দুনিয়া, দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে। আপনি যেদিন মারা যাবেন, ওই দিনও আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী সবাই খাবার খাবে, ঠিক কিনা? ওই দিন আরো বেশি খাবে, ওই দিন আরো বেশি খাবে কিনা? বলবে, আহারে তোমার স্বামী মারা গেছে, একটু খাবার বেশি করে খাও, না খেলে তো অসুস্থ হয়ে যাইবা। আরো এলাকাবাসী তাকে জোর করে আরো বেশি করে খাওয়ানোর চেষ্টা করে, এবং আমার আপনার জানাজার ময়দানের ভিতরে এলান করে, এই 3 দিনের খাবারটা উম্মুক দিন, সবাই ইনশাল্লাহ আইসেন। স্বার্থপর কিনা দুনিয়াটা? আমার এখনো পর্যন্ত দাফন করে নাই, এখন পর্যন্ত দাফন না করতে আমার 3 দিনের খানাটা কবে হবে এটা জানাজার ময়দানের ভিতরে এলান করে দিছে। দুনিয়া স্বার্থপর না? স্বার্থপর কিনা? কত মানুষ দুর্ঘটনা মারা যাচ্ছে, মারা যাচ্ছে না? কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, এত পরিমাণ জ্যাম, কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করতেছে না। করতেছে? করতেছে না। সবাই এদিক ওদিক করে সাইড কেটে চলে যেতেছে। মুহতারাম হাজরিন, আমি বিহীন দুনিয়া,